আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের এই ভিডিওতে আমরা এ ধরনের একটা আফটার এফেক্ট কিংবা প্রিমিয়ার প্রো যে জায়গায় হোক একটা এই ধরনের অ্যানিমেশন লিঙ্কডইনের মধ্যে দেখছি, যেটা পাবলিশ করা হয়েছে আবদুল্লাহ বা আব্দুল নামের একজন ভিডিও এডিটারের প্রোফাইল থেকে। সো আমি ওনার অ্যানিমেশনটা যেখানেই বানানো হোক এটা ক্যাপকাটের মধ্যে রিএডিট করব এবং এই ধরনের একটা অ্যানিমেশন বানাবো। সো এই অ্যানিমেশনটা বানাইতে যে সমস্ত অ্যাসেটগুলো দরকার পড়বে, আচ্ছা এখানে বলে নেই অনেকগুলো অ্যানিমেশন আছে। আমি জাস্ট আপনাদের ইউটিউবে যে ভিডিওটা আপলোড করব ওইটার মধ্যে একটা অ্যানিমেশন শুধু আপলোড করব, আর বাকি সবগুলোর জন্য আপনাদের আমার কোর্সের মধ্যে একটু ভিজিট করতে হবে। ওকে, সো আমি জাস্ট আপনাদের প্রথমে একটু দেখা নেই। এটা কিন্তু সাউন্ড ডিজাইন ছাড়া হইতেছে, তো জাস্ট প্রথম থেকে একটু দেখে নেন। ওকে, সো এরপরে আরও পুরাটার মধ্যে অনেক ধরনের অ্যানিমেশন আছে যেগুলা ইউটিউবের মধ্যে এভাবে অ্যাভেলেবেল করা পসিবল না। সো আপনাদের জন্য ব্রেকডাউন প্রথমটাই রইতেছে। তো আমরা যখন একদম প্রথমে শুরু করব তখন দেখতে পারতেছেন যে এখানে একটা মোবাইল ফোনের মতন আছে, অ্যান্ড এটার ভিতরে কোনো অ্যানিমেশন হইতেছে না, বাট আমরা এটার ভিতরে অ্যানিমেশন অ্যাড করব যাতে আপনারা বুঝতে পারেন যে এভরিথিং ইজ পসিবল। তো এরপরে আমরা এখানে আসি। এই পার্টের মধ্যে দেখেন একটা টেক্সট অ্যানিমেশন হইতেছে এবং উপরে চলে গেল, এই স্লাইডটা আসলো। সো এই যে আইকনটা অ্যারোটা অ্যানিমেট করলো, এই অ্যারোটা কিভাবে অ্যানিমেশন করব আই ডোন্ট নো। আমি ট্রাই করব যে আফটার ইফেক্টের কোনো অ্যানিমেশন যদি গ্রিন স্ক্রিন থাকে ইউটিউব থেকে ডাউনলোড করে ওইটা অ্যাড করে দেওয়ার, কারণ ক্যাপকাটের মধ্যে এটা করতে গেলেই অনেক টাইম লেগে যাবে। সো একদম ফার্স্টে থেকে আমি শুরু করি। প্রথম থেকে শুরু করার জন্য আমি একটা গ্রিন ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব। সো আপনারা দেখেন এটার মধ্যে যে গ্রিন ব্যাকগ্রাউন্ডটা নিচ্ছে এটার মধ্যে একটা গ্রেডিয়েন্ট কালার টাইপের অ্যাপ্লাই করা আছে, যেটার উপরের দিকে গ্রিন এবং নিচের দিকে ব্ল্যাক টাইপের দেওয়া আছে। সো এই জিনিসটা করতে হলে আমাদের কি করতে হবে আপনারা সবাই জানেন, যারা জানেন না তারা আমার স্টুডেন্ট না বা আমার ভিডিও দেখেন না। যদি আমারটা ভিডিও দেখতেন আর কি, সো তাহলে আপনি বুঝে যাইতেন যে আমরা এখন কিভাবে এটা গ্রেডিয়েন্ট মেক করতাম। তো যাই হোক, আই হোপ আপনি এই ভিডিও দেখার পরে ভিডিওতে লাইক করবেন অ্যান্ড চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওতে যদি 500টা লাইক আসে তাহলে আমি এটার ফুল ভিডিও ইউটিউবে আপলোড করে দিব। তো যাই হোক, এটার মধ্যে আমরা গ্রেডিয়েন্ট কালারটা মেক করার জন্য ফার্স্টে এটার রেশিওটা আমরা ইউটিউবের যে রেশিও ওটা করে নিই। তো এরপরে আমরা এটার কালারটা মেক করার জন্য রেফারেন্স ভিডিওটা উপরে নিয়ে নিই এখানে। অ্যান্ড ব্যাকগ্রাউন্ডে যদি নয়েজ পান আপনারা তাহলে একটু ইগনোর করবেন, আমি মোহাম্মদপুরে থাকি আর এই জায়গায় প্রচুর নয়েজি এরিয়া এটা। তো আমি একটু গ্রিন নেওয়ার ট্রাই করব। ওকে, সো এই জায়গায় আমরা গ্রিন করার জন্য জাস্ট রেড কালারটা একটু কমায় দিব অ্যান্ড আমাদের ব্লু কালারটাও কমায় দিব। ওকে, সো ফ্রম হিয়ার, তো এই ইয়েলো কালারটাকে পুরোপুরি গ্রিন করার জন্য আমাদের এই স্লাইডারটা একটু করে নিচের দিকে নামায় দিতে হবে। তো আমরা এটার গ্রিননেসটা দেখি, সরি ফর দিস ওয়ান, এতটুকু থাকলেই হবে। আপনারা দেখেই বুঝতেছেন যে এটা পুরাপুরি একটা গ্রিন কালার না, এর মধ্যে অন্যান্য কালারও আছে, যেমন হালকা একটু কি কালার বলবো এটাকে আমি নিজেও জানি না, বাট যাই হোক মেবি ওইটার মধ্যে একটু ব্লু অ্যাড করলে এই টাইপের হয়ে যাবে। সো হালকা একটু ব্লু দিয়ে দিই অ্যান্ড রেডটা তাহলে পুরোপুরি নিচে নামায় দিই। হ্যাঁ, কাইন্ড অফ এটা এই কালার। আমি যেই কালারটা ব্যাকগ্রাউন্ডে নিছি ওইটা সেম কালার। আপনি যদি খেয়াল করেন তাহলে দেখবেন একদম সিমিলার কালার। তো যাই হোক, আপাতত এই কালারটাই আমরা নিতেছি। উপরের পার্টের জন্য এটা নিব, আর নিচের পার্টের জন্য আমরা আরেকটা লেয়ার কপি করে নিব। কপি করে নেওয়ার পরে উপরেরটাকে হাইড করে দিই, এটা এখানে রেখে দিই। হ্যাঁ, সো উপরের যে লেয়ারটা আছে আপনারা জানেন এখানে আমরা কি করব, জাস্ট এটাকে ডাউন করে দিব। ওকে, আফটার দ্যাট এখানে আসবো একদম ভিডিওতে, মাস্কের মধ্যে আসবো, অ্যাড মাস্ক, স্প্লিট করে দিব। ওকে, সো নাও আমরা হচ্ছে যে এখান থেকে
এই অ্যানিমেশনটা বানাবো আমাদের মোবাইল ফোন এর ভিতরে হচ্ছে এই পুরা সিকোয়েন্সটা থাকবে। এই সিকোয়েন্সটা মোবাইল ফোনের ভিতরে ঢোকানোর আগে আমাদের একটা অ্যানিমেশন বানায় নিতে হবে। তো কিভাবে কাজগুলো করতে হয় আপনি যদি না জেনে থাকেন তাহলে আপনার আরও অনেক আগে থেকে অনেক কিছু শেখার প্রয়োজন আছে, যেগুলো আমাদের ওয়েবসাইটে যে আপনি ভিজিট করে একটু ডিটেলস দেখে নিতে পারেন। সো এরপরে আমি এখানে একটা টেক্সট অ্যাড করব। অ্যাড করার পরে আমার যেহেতু ডকুমেন্টস কিংবা কন্টেন্ট ওইভাবে নাই রেডি করা, সেহেতু আমি আমার মতন করে দিব। আপনি জাস্ট প্র্যাকটিস পারপাসে নিজের মতন করে দিতে পারেন। আদারওয়াইজ আপনার দেখেন এর মধ্যে কিন্তু আমি আপনার ডিজাইনিংগুলো দেখাচ্ছি না ওইভাবে, কারণ কি ডিজাইন আপনাদেরকে বুঝাইতে গেলে আরও বেশি টাইম লেগে যাবে। ওকে, ডিজাইনিং বলতে কি আপনার কোন ফন্টটা ইউজ করতে হবে এবং কোন জায়গা থেকে কিভাবে কালারগুলা অ্যাড করতে হবে, এই ধরনের জিনিসগুলোকে ডিজাইন বলা হয়। সো আমি ওইগুলোর মধ্যে ডিটেলসে যাব না, কারণ আমাদের আরও অনেক কাজ বাকি আছে। আর ডিটেলসে ভিডিও লাগলে বললাম তো 500 লাইক কমপ্লিট করে দিবেন। ওকে, সো দিস ওয়ান, এইটা, and এর পাশাপাশি আমি এটা নামটা এতটুকু করে দিব। এর পাশাপাশি আমি দেখবো যে আমার একটা পিকচার এখানে অ্যাড করা যায় নাকি। ওকে, আপনারা যারা যারা ফেসবুকে অ্যাড হন নাই ফেসবুকে অ্যাড হয়ে থাকতে পারেন। আমি ফেসবুকে বেশিরভাগ সময় অ্যাক্টিভ থাকি। সো প্রোফাইল পিকচারের মধ্যে যেটা সেভ করি, দেখছেন দাঁড়িয়ে ওঠে না। তো যাই হোক, এটা আমি এভাবে নিব। নেওয়ার পরে ফ্রম হেয়ার আমি মাস্ক অ্যাড করব একটা, অ্যান্ড এখানে একটা সার্কেল টাইপের মাস্ক নিব। ওকে, এভাবে ধরে বড় করে দিব, অ্যান্ড বেসিকে যাব, এটার সাইজটা ছোট করে দিব, লাইক দিস। ওকে, এটার জুনার নামটা একটু বড় করে দিতে পারি, কারণ আমাদের অ্যালাইনমেন্টগুলো অনেক জরুরি। আমাদের নামের সাথে অনেক কিছু অ্যাড থাকবে, সো এটা মাঝখানে দিই, মিডলে দিই, অ্যান্ড এটাকে আমি একটু বড় করে নিই। হ্যাঁ, আমাদের সিকোয়েন্সগুলো এতটুকু। সো ফ্রম হিয়ার আমি অল্ট প্রেস করে এটাকে একটা ডুপ্লিকেট করে দিব, অ্যান্ড নিচের যে লেয়ারটা আছে নিচের লেয়ারটার মধ্যে যাব, অ্যান্ড অ্যাডজাস্টমেন্টের মধ্যে যে কার্ভেজে একদম ডাউন করে দিব। আর বেসিকের মধ্যে আসবো, ভিডিওতে আসবো, বেসিকে এসে একটু বড় করে দিব। ওকে, তাহলে আমি এরকম একটা স্ট্রোক পেয়ে যাব। সো এবার আপনার যদি মনে হয় যে কালো কালার স্ট্রোকটা ম্যাচ হইতেছে না, একটু শুরুতে আসি। কালো কালার স্ট্রোক যদি আপনার মনে হয় যে ম্যাচ হইতেছে না, তাহলে আপনি এই জায়গা থেকে অন্য একটা স্ট্রোক নেন। আমি আপনাকে বলি, আপনি কাজ করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হইল আমাদের কাজের ফ্লোটা যাতে একদম ফাস্ট না হয়ে যায়, আমরা যাতে বুঝে বুঝে কাজ করি যে আমরা কি কাজ করতেছি। ঠিক আছে, এটা যদি আপনি করতে পারেন তাহলে আপনার মোটামুটি 2-1টা প্র্যাকটিসের পরেই সব কিছু হাতে এসে পড়বে। আদারওয়াইজ একটু টাফ হয়ে যাবে। ওকে, দেখি বাইরে থেকে কেমন লাগতেছে। তো আপাতত কোনো রকম লাগতেছে, ঠিক আছে, একদম নাই মামার থেকে কানা মামা লাইক মিলতেছে ভাইবটা। আপনি আরেকটু গ্রিনিশ করতে চাইলে আপনাকে কি কি করতে হবে? শিট ম্যান, আমি নিচেরটায় এতক্ষণ মেবি দিস ওয়ান, ইয়া, এটাই কাজ করতেছিলাম। আমরা যদি রেডনেসটা কমায় দিই তাহলে দেখেন গ্রিন গ্রিন যে ভাইবটা আছে ওইটা আমরা পেয়ে গেছি। সরি, আসলে আমার ঠান্ডা লেগে আছে, তারপরে অনেক কষ্টে ভিডিও বানাইতেছি। ওকে, তাই এই জিনিসগুলো একটু ইগনোর করেন। হ্যাঁ, আমরা গ্রিন যে ভাইবটা আছে ওটা পেয়ে গেছি, অ্যান্ড এই নামটা বড় করে রাখছি কারণ এটার নিচে আমরা অন্য টেক্সট অ্যানিমেশন দিব। যেরকম ধরেন এখান থেকে আমরা এই জায়গায় যাই, যাওয়ার পরে এখানে লিখবো হচ্ছে 21.5K, 21.5K। ফেসবুকের মধ্যে যাই, একটু ডিজাইনটা দেখবো, ফলোয়ার্স। ওকে, এখান থেকে আমরা এমন একটা ফন্ট সিলেক্ট করব যে ফন্টটা আমাদের ভিজিবিলিটিটা সুন্দর করে দিবে। ওকে,
যেহেতু আমাদের ফলোয়ারের মধ্যে অনেকগুলা টেক্সট আছে, সেহেতু আমরা চাইলেও এগুলাকে এনিমেট করতে পারবো না, লাইক এইগুলাকে ধরে ছোট ছোট অক্ষরগুলো আর কি। সো এগুলা অ্যানিমেট করতে পারবো না। তো এই জন্য আমরা এক কাজ করি, ফার্স্টে হচ্ছে যে এটা দেখি, দেখেন আমাদের কিন্তু সেম আছে জিনিসটা। আপনি যদি চান যে এটার কালারটা একটু এই টাইপের করে দিবেন, সেই টাইপের করে দিতে পারেন। অ্যান্ড এই দুইটাকে সিলেক্ট করে আপনি এই জায়গায় আনেন, ডিজাইন দেখি, ডিজাইনের মধ্যে কি রাখছে তাই না? ডিজাইন তো যেরকম একটা ডিজাইন হইতেই পারে। সো ডিজাইনের এটা আমি একটু বড়ই করে দেই, জাস্ট লাইক দিস, এতটুকু। অ্যান্ড এটা এবং উপরের যে টেক্সটটা আছে ওটাকে এতটুকু করে দেব, জাস্ট এতটুকু। আরও বেশি ডিটেলসে যদি যাই তাহলে আপনাদের মাথা ঘুরাইতে পারে, এই জন্য বেশি ডিটেলসে যাব না। তো আমি কি করব এখন, আমাদের এই যে টেক্সটটা আছে জুনায়েদ, এটাকে একটু স্টাইলাইজ করা দরকার, কারণ নিজের নাম যদি স্টাইল করে না লিখে তাহলে হয় নাকি। তো আমি আরেকটা লেয়ার কপি করে নিব, করার পরে এটার কালারটা চুজ করে এটা সিলেক্ট করব। দেখেন অলরেডি একটা ডিফারেন্ট ভাইব চলে আসছে। যাই হোক, আমরা যদি নিচেরটা একটু বড় করে দিই, সরি, আমরা এক কাজ করি, নিচেরটার মধ্যে একটা শ্যাডো দিই, শ্যাডো ব্লার। বাট আমরা এরকম করব না, আমি জাস্ট একটু ট্রাই করতেছিলাম। হ্যাঁ, আমি কি করব, এটার মধ্যে ব্লারটার কিছু দিব না, আমি উপরের টেক্সটটা সিলেক্ট করব, করার পরে এখান থেকে এই কালারটা চুজ করব। আফটার দ্যাট রাইট ক্লিক করে এটাকে ক্রিয়েট কম্পাউন্ড ক্লিক করব। ভিডিওর মধ্যে যে মাস্কে যে অ্যাড মাস্কে যে স্প্লিটটা নিয়ে নিব, এতটুকু নিব, ইনভার্স করব, করার পরে এটা দিব। এবার নিচের টেক্সটের মধ্যে এখন যদি আমি শ্যাডো অ্যাপ্লাই করি লাইক দিস, ওকে। সো এই ধরনের একটা শ্যাডো দিয়ে দিলে আপনারা দেখতে পারতেছেন আমাদের নামটা সুন্দর হয়ে গেছে। আর এই দুইটাকে আপনি চাইলে দুইটা অ্যানিমেট করতেছে, ওকে। আর নিচের যে ফলোয়ারটা আছে, এই ফলোয়ারটাকেও আমরা অ্যানিমেট করতে পারি ডাউন থেকে। সো এরপরে আমি যদি নিচের থেকে একটা এমন অ্যানিমেশন অ্যাড করে দেই, ঠিক আছে, জাস্ট কোনোভাবে দিয়ে দিলাম আর কি, ওকে। সো এই দুইটাকে সিলেক্ট করে ক্রিয়েট কম্পাউন্ড ক্লিক করে দিব। আফটার দ্যাট অ্যানিমেশনের মধ্যে যাব, এখান থেকে আমরা ওকে, ঠিক আছে। সো এইভাবে আমরা অ্যাড করে দিই, পরে সবগুলাকে ধরি, ধরার পরে এখানে ক্রিয়েট কম্পাউন্ড ক্লিপ, না আগেই না, আমরা সবগুলাকে যেহেতু ক্রিয়েট করে ফেলছি, তো এই জায়গায় আমি একটা জিনিস ডাউনলোড করে রাখছি, সেটা হইল আমার এই এটা, ওকে, এটা এতটুকু। নিচের যা যা আছে এবার সবগুলাকে ধরে আপনি সাইজ মিলান, নট দিস ওয়ান, স্কেল, কন্ট্রোল সেট, একটা একটা করে ধরি আমরা। এটার স্কেলটা এতটুকু রাখি, এই জায়গায় রাখি, ওকে। এবার টেক্সটের এটাকে ধরি, ধরার পরে আপনারা চাইলে আগে থেকে এটার সাইজটা অ্যাডজাস্ট করে নিতে পারেন, ওকে, ওকে। এরপরে ফলোয়ার টেক্সট, ফলোয়ারটা, ওকে, রাইট দেয়ার। সো আমাদের যে ইয়েটা ছিল, অ্যানিমেশনটা ছিল, ওইটার মধ্যে এরকমই ছিল, ঠিক আছে। তো আমরা কি করব এখন, আমরা এক কাজ করব, সেটা হলো সবগুলাকে ক্রিয়েট কম্পাউন্ড ক্লিক করব নিচের থেকে,
তারপরে এখানে আসব, ভিডিওতে আসব, আসার পরে মাস্ক সিলেক্ট করব, সিলেক্ট করে রেক্ট্যাঙ্গেল এতটুকু অ্যান্ড হচ্ছে এখান থেকে এতটুকু নিয়ে নেব, নেওয়ার পরে এটা রাউন্ডেড কর্নার করে দেব। এরপরে এটা সহ সিলেক্ট করব, করে এই দুইটাকে আমরা ক্রিয়েট কম্পাউন্ড ক্লিক করে দেব। এবার এই জায়গায় নিয়ে আসেন, সাইজটা এতটুকু করে দেন, ওকে, রাইট দেয়ার। ঠিক আছে, আপনি চাইলে আমাদের অ্যানিমেশনটা এখানেও রাখতে পারেন, সরি, আমাদের অ্যানিমেশনগুলো একটু ডিলেও করে দিতে পারি এখান থেকে, ওকে। সো তাহলে কি হবে দেখেন, এই জায়গায়, আচ্ছা এতটুকু সময় আসবে, ওকে, বেশি ডিলে হয়ে যাইতেছে, ওকে, ঠিক আছে, অতটুকু সময় আমরা অ্যানিমেশনের জন্য নিব। তো এরপরে আমাদের ব্যাকগ্রাউন্ডে কি কি ছিল আমরা দেখি একটু। আমাদের ব্যাকগ্রাউন্ডে একটা হোয়াইট কালার ছিল, হ্যাঁ, হোয়াইট কালার, আমরা লাইব্রেরিতে যাই, এখান থেকে একটা হোয়াইট কালার সিলেক্ট করি, একদম শুরুতে যাই, হ্যাঁ, হোয়াইট কালার একটা সিলেক্ট করি। আমার মনে হয় না এটা হোয়াইট ছিল পুরাপুরি, এর মধ্যে অন্যান্য রেক্ট্যাঙ্গেলও ছিল। হালকা এটার মধ্যে শ্যাডো টাইপের ছিল বাইরে দিয়ে। সো আমাদের হোয়াইটের মধ্যে বাইরে থেকে শ্যাডো দেওয়ার জন্য এখান থেকে এই ব্ল্যাকটা নেব, মাস্কে যাব, সার্কেলের মধ্যে যে এটা আমি ব্ল্যাক, সার্কেলটা আগে বড় করে দিব, ওকে, এতটুকু করে দিব। আফটার দ্যাট এর মধ্যে আমি ফেদার দিয়ে দিব, ফেদার দিয়ে এটাকে রিভার্স করে দিব, হ্যাঁ, এরকম। পরে এটার সাইজটা একটু বড় করে দিব, আই ডোন্ট থিঙ্ক এটা বেশি, আচ্ছা এখানে একটা ফ্রিজ ফ্রেম করে নেই। আফটার দ্যাট এটাকে ক্রিয়েট ক্লিপিং কম্পাউন্ড করে ফেলি, তার আগে একটু সাইজটা বড় করি। আমি যা করতেছি নিজের মানে ইচ্ছা মতন করতেছি, হ্যাঁ, আবার ভাইবেন না আগে থেকে এগুলা মানে ডিজাইন ডিজাইন বানায় রাখছিলাম, এরকম কিছুই না, দেখছি এখন মন চাইলো এখন বানায় দিতেছি, ওকে, লাইক দিস। তো এখান থেকে এটা রিমুভ করে জাস্ট এখান থেকে এতটুকু এইভাবে রিমুভ করে দিব। দেখেন এটা কিন্তু স্পট লাইটের মতন কাজ করতেছে এখন, ওকে। এটা আপনার নিজের উপর, আপনি এডিটিং একবার যদি শিখে যান তাহলে আপনি নিজেই বের করে ফেলতে পারবেন কি করা দরকার আর কি করা দরকার না। দেখেন এবার, আমার মনে হয় না যে এইগুলা বাংলাদেশে এত হার্ডলি কেউ চেষ্টা করছে ক্যাপকাটে, হয়তো বা রেয়ারলি কয়েকজন, ওকে। তো এরপরে আমরা এখানে এই অ্যানিমেশনটা অ্যাড করি, সাইড থেকে নিয়ে আসি, ওকে, ট্রান্সফর্মের মধ্যে যাই, এটা এখানে থাকবে, একটু বেশি চিপায় হয়ে গেছে, ওকে, এই জায়গায় আসি, রাইট দেয়ার, এখানে আসি, এটা সাইডে নিয়ে যাই, একটু বড় করে দেই, ওকে। দেখি ওই অ্যানিমেশনটা কিরকম ছিল, আমাদেরটা একদম ফ্ল্যাট মনে হইতেছে যে এইভাবে স্লাইড করে আসতেছে, ওকে। আচ্ছা এটা জুম আউট হইতেছে, একদম শুরুতে যাই, এটা একদম এখানে চলে আসছে, হালকা একটু এরকম করে দিব, ওকে, রাইট দেয়ার। দেখেন একদম ফ্ল্যাট অ্যানিমেশন না, এই জায়গা থেকে আপনি শো ভেরিয়েবলে যান, এই পি ট্যাগের মধ্যে পজিশনের মধ্যে যা লাগছে সবগুলাকে ধরেন, ধরে এই জায়গা থেকে কার্ভে যান, আপনি কিউবে যান, দেখি ইজ,
ইজ আউটে, ওকে। ইজ আউট, এটা কিউব আউট যেটা আছে এটাও ঠিক আছে। এবার আপনি আপনার মতন একটু অ্যাডজাস্ট করতে পারেন, ওকে। দেখেন আমাদের অনেক স্মুথ হয়েছে, আপনি যদি এটা না বুঝেন তাহলে আমার কিছু করার নাই, বাট এটা অনেক স্মুথ হয়েছে টু বি অনেস্ট। এবার আমরা এই দুইটাকে ধরবো। আচ্ছা একটা জিনিস, এটা এই জায়গা যখন আসতেছে তখনই এটা ভিজিবল হবে অ্যানিমেশনগুলা। সো আমরা এখানে নিয়ে আসি। ঠিক আছে, এই যে কোয়ালিটি হাই থেকে মানে ফুলের মধ্যে থেকে হাই দিলে আপনার একটু প্লেব্যাকটা স্মুথ হয়ে যাবে, আর অ্যানিমেশন দেখতেও কিছুটা সুন্দর লাগবে, ওকে। এইটা অ্যান্ড তারপরে কি হয়েছে আমরা, কি রে ভাই অ্যানিমেশন করে গেল এটা, রেফারেন্সের মধ্যে থেকে দেখি। দেখেন আমরা কিন্তু হুবহু ওর মতন করে করতেছি না, আমরা নিজের মতন করে করতেছি, হ্যাঁ। এটা আপনি চাইলে সেম ভাবে রেখে একটু জুম আউট করে দিলেই হয়ে যাইতো। আপনি যদি চান তাহলে কিন্তু জুম আউট করতে পারবেন, কোনো সমস্যা নেই। ধরেন স্টিল এখানে রাখলেন, পুরো অ্যানিমেশনটা করলেন, করার পরে জাস্ট একটু জুম ইন করে দিলেন, এতটুকুই। আপনাদেরকে আমি এটাও দেখাবো, ওকে। এই যে আসলো, ওকে। এখানে টেক্সট আসছে, টেক্সটগুলো একদম ইজি। আমরা টেক্সট এখানে যাই, যাওয়ার পরে ভিডিও এডিটর, এটা পপিংস দিয়ে এটা ব্ল্যাক করে দিই, ওকে। এখানে অ্যানিমেশনটা আছে, সেম অ্যানিমেশনটা আপনি ক্যাপকাটের মধ্যে পেয়ে যাবেন, জাস্ট আপনার একটু খুঁজে নিতে হবে, ওকে। আমি কয়েকদিন আগেও ইউজ করছি, বাট এটা ইউজ করতে পারি, সমস্যা নেই। দেখি তো এরপরে কি বেস্ট পার্ট, ওকে। সো ভিডিও এডিটর, আমরা ওই অ্যানিমেশনটা অ্যাড করলেই ভালো হইতো। এটাও অ্যাড করে দিতে পারি। ইয়েস, দিস ওয়ান, এই যে সেম ফ্লিপিং অ্যানিমেশন যেটা আছে। তো এরপরে আমাদের ব্যাকগ্রাউন্ডে একটা বেস্ট পার্ট টাইপের ইয়ে ছিল, বেস্ট পার্ট টাইপের। সো ওইটা কিভাবে বানাবেন, অনেক সিম্পল। আপনি যদি প্রিডিক্ট করতে পারেন তাহলে আপনি একজন ভিডিও এডিটর, গুড ভিডিও এডিটর, নয়তো আপনি একজন বিগিনার ভিডিও এডিটর, ওকে। রিমেম্বার দ্যাট। ওকে, কার্ভে গেলাম। আচ্ছা আমাদের হোয়াইটনেসটা আর একটু কমায় দিতে হবে, বেসিকের মধ্যে যে এই কালারটা দিয়ে দিই, ওকে। এতটুকু রাখি। রাখার পরে আমি ভিডিওর মধ্যে যাব, মাস্কে যাব, অ্যাড মাস্ক করব, এখান থেকে এটা নিয়ে নিব, এতটুকু নিব, রাইট দেয়ার। আচ্ছা এখানে আমরা রেক্টাঙ্গেল নেই, তারপরে টেক্সট আগে লিখতে হইতো, বাট ইটস ওকে। ঠিক আছে, এইভাবে দিলাম, আর একটু বড় করে দিই। এটার উপরে কি টেক্সট দিব? আচ্ছা রাউন্ডেড কর্নার,
না, কর্নার মেবি এরকমই ছিল। ওকে, সো এটা ফ্রিজ ফ্রেম করে ফেলি। আফটার দ্যাট আমি এখান থেকে এটা একটা কপি করি, কপি করে নিচেরটাকে একদম ফুল ব্ল্যাক করে দিব। ভিডিওতে যে মাস্কে যাব, যে একটু ফেদার দিয়ে দিব। ওকে, আচ্ছা ফেদার এটা একটু কমায় দিই। আমরা হালকা ফেদার দিয়ে দিলাম। অ্যান্ড আমাদের যেহেতু পুরাটা ফুল ব্ল্যাক হবে, সেহেতু অ্যাডজাস্টমেন্টের মধ্যে যে আমি পুরাটাকে ব্ল্যাক করে দেওয়ার ট্রাই করবো। ওকে, জাস্ট লাইক দিস। ওকে, তো ভিডিওতে যে আমরা ফেদার যদি আর একটু বাড়ায় দিই, অ্যান্ড এখান থেকে ব্লেন্ডিং যে অপাসিটি একটু কমায় দিই। ওকে, সো এই দুইটাকে ধরে একটু বড় করে রাইট ক্লিক করে ক্রিয়েট কম্পাউন্ড ক্লিক করে ফেলবো। আফটার দ্যাট একদম এখানে আসবো, মাস্কে যাব, যে স্প্লিট নিব। অনেক ওয়েতে কাজগুলো করতে পারেন, বাট আমি আমার মতন করে দেখাইতেছি। ওকে, তো এইভাবে যে ফ্রম হিয়ার এখান থেকে এতটুকু কাট করে ফেলি, এখান থেকে মোশন ব্লার অ্যাপ্লাই করে দিই। ওকে, মোশন ব্লার অ্যাপ্লাই হোক, বা এটা লাস্টে যে অ্যাপ্লাই করি, টাইম নিবে একটু। এই দুইটাকে হালকা একটু ফাস্ট সামনে এনে দিই। আমাদের যেটা ফেদারটা ভালো হয় না একদমই। সো ফ্রম হিয়ার আমরা আরেকটা কাজ করতে পারি। আমাদের তো আরেকটা জিনিস বাকি, সেটা হলো টেক্সট অ্যাড করা, তাই না? বেস্ট পার্ট, টেক্সট অ্যাড করতে হবে। সো আমি এই টেক্সটটাকে একটু কপি করি, কপি করার পরে এখানে লিখি। আফটার দ্যাট এখানে আমি জাস্ট লিখে দিব মেন্টর। ওকে, এরপরে এটাকে ফুল হোয়াইট করে দিব। ওদের টেক্সটটা অনেক বড় ছিল, বাট আমারটা আমি ট্রাই করবো এতটুকু রাখার। এই অ্যানিমেশনের মধ্যে অনেক কিছু আছে যেগুলো আপনাদের অ্যাডজাস্ট করতে হবে, লাইক ফেদারটা, তারপরে আরো অনেক জিনিস। আমি জাস্ট ওর ডিজাইন, মানে ওর অ্যানিমেশনটা আপনাদেরকে বুঝাইতেছি, বাট আপনাদের এর মধ্যে অনেক কিছু আছে যেগুলো ইমপ্রুভ করতে হবে। ঠিক আছে, আপাতত এটা দিয়ে দিতেছি। এটা দেখেন, আচ্ছা একদম শুরুর দিকে ওদের এখানে আরেকটা ইয়ে ছিল, এই টাইপের একটা শেড টাইপের ছিল। সো ওইটা আমরা বানাই নাই। ওটা না বানানোর কারণে আপনার অ্যানিমেশনের মধ্যে কিছুটা কমতি মনে হইতে পারে, আমার যেটা এখন মনে হইতেছে। সো এটা আমরা ইজিলি বানায় ফেলতে পারি। আমরা এটাকে এক ধাপ উপরে উঠায় দিই। হ্যাঁ, উঠতেছে না। মাঝখানে তাহলে আরেকটা লেয়ার নিয়ে নেই। লাইব্রেরিতে যাব, মাঝখানে আরেকটা লেয়ার নিয়ে নেব। সো মাঝখানে নেওয়ার পরে মাস্কে যাব, এত মেসেজ দেয়। এখান থেকে আমরা এই মাস্কটা সিলেক্ট করব, করার পরে রোটেশনটা আমরা এই টাইপের দিব। ওকে, তারপরে ফেদারটা আমরা এরকম করে দিব। বেসিকের মধ্যে যে এটাকে আমরা স্ক্যান করে দেই, ওভারলেতে অ্যাড করে দিছি। হ্যাঁ, এবার এক কাজ করি, এটাকে আমি পুরাটার মধ্যে অ্যাপ্লাই করে দিই। এরপর দেখেন আসছে, বাট আপনি যদি চান তাহলে আর একটু ভালো মতন অ্যাডজাস্ট করতে পারেন, লাইক লাইক দিস। কি বলতেছে? হ্যাঁ, সো আমাদের ফার্স্টের যে অ্যানিমেশনটা ওইটা কিন্তু রেডি অলরেডি। হ্যাঁ, আপনার এখানে কিছু কিছু জিনিস যদি একটু ইয়ে মনে হয়, চেঞ্জ মনে হয়, তাহলে ওইগুলো নিজের মতন করে অ্যাডজাস্ট করতে পারেন।
এখান থেকে আমরা অল্ট কে প্রেস করলে আপনার একটা অ্যানিমেশনের ইয়েটা যেটা ওইটা পপ আপ হবে, অল্ট কে। সো আমাদের অ্যানিমেশনটা এখন একদম স্মুথ হয়ে গেছে। আপনি যদি চান তাহলে আরেকটু উপরের দিকে উঠাইতে পারেন, অ্যান্ড এখান থেকে সরি, আমাদের অ্যানিমেশনটা এই জায়গায় পারফেক্টলি হয়েছে, বাট একটু ফাস্ট হইতেছে। ওকে, এখন পারফেক্ট, একদম ডান। তো আপনার ইয়ে অনুযায়ী, সাইজ অনুযায়ী আপনি অ্যাডজাস্ট করে রাখতে পারেন। ওকে, এখন ঠিক আছে, একদম পারফেক্ট। তো এরপরে এর নিচে আপনি শ্যাডো অ্যাড করতে পারেন, আর হচ্ছে যে অনেক কিছু দিতে পারেন, যেগুলো আপনার ইচ্ছা ওগুলো অ্যাড করে রাখতে পারেন। তো আপাতত এতটুকু অ্যানিমেশন বানাইতেছি কারণ আমার শরীর অনেক খারাপ। এরপরে আর ফেস ক্যাম করা পসিবল না, ইউটিউবের জন্য এতটুকুই যথেষ্ট। আর হচ্ছে যারা কোর্সের মধ্যে আছে ইনশাল্লাহ তাদের জন্য আমি পুরো অ্যানিমেশনটা কাভার করব এখন, আর কিভাবে একদম মোশন ব্লার সহ পুরো অ্যানিমেশনটা মেক করবেন। এর পাশাপাশি আমাদের যে ব্যাকগ্রাউন্ডের শ্যাডো আছে, এই শ্যাডোটা পারফেক্টলি একদমই হয় নাই। তো এই শ্যাডোটা কিভাবে পারফেক্টলি বানাবেন সব কিছু আমি দেখাই দিতেছি। বেস্ট অফ লাক। আল্লাহ হাফিজ।